মিষ্টি কুমড়ার ভর্তা খুবই সুস্বাদু এবং মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এলাম। এই মিষ্টি কুমড়ার ভর্তা কয়েকভাবে তৈরি করা যায়। আজ আমি যেভাবে মিষ্টি কুমড়ার ভর্তাটি তৈরি করব, আমার কাছে সবচেয়ে এইভাবে মিষ্টি কুমড়া ভর্তা করে খেতে বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তা। মিষ্টি কুমড়া ভর্তার জন্য লাগবে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার খোসা ছাড়িয়ে মিষ্টি কুমড়াগুলোকে একেবারে পাতলাও না মোটাও না, ঠিক 1 ইঞ্চি পুরো করে এইভাবে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়াগুলো পাতলা করে কেটে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর মিষ্টি কুমড়াগুলো তেলে ভাজার জন্য রেডি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে একে একে মিষ্টি কুমড়াগুলো তেলে ছেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আঁচটাকে লোতে রেখে এই মিষ্টি কুমড়াগুলো এক পাশ আমি 5 মিনিট ভেজে নেব। খেয়াল রাখতে হবে মিষ্টি কুমড়া যাতে বেশি ভাজা না হয়ে যায়। 5 মিনিট পর মিষ্টি কুমড়াগুলোকে উল্টে দিব এবং অপর পাশটাও আমি 5 মিনিটের জন্য ভেজে নেব। এই মিষ্টি কুমড়ার ভর্তাটা সিদ্ধ করেও ভর্তা করা যায়, কিন্তু মিষ্টি কুমড়া সিদ্ধ করে ভর্তা করার চেয়ে যদি এইভাবে তেলে ভেজে মিষ্টি কুমড়া ভর্তা করা যায়, তাহলে মিষ্টি কুমড়া ভর্তাটা খেতে বেশি সুস্বাদু লাগে। এই মিষ্টি কুমড়াগুলো ভাজতে সময় লেগেছে 10 মিনিট। এখন এগুলো কড়াই থেকে তুলে নেব। এখন কিছু শুকনা মরিচ তেলে ভেজে নেব। তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন এই তেলে কয়েকটা শুকনা মরিচ আমি টেলে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো ঝালটা ব্যবহার করছি। আপনারা চাইলে শুকনা মরিচের পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। শুকনা মরিচ টালা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এখন মিষ্টি কুমড়াগুলো ভর্তা করার পালা। এখন শুকনো মরিচগুলো গুঁড়া করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি মিষ্টি কুমড়োগুলো ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম, তাই এখানে আমি অল্প পরিমাণে লবণ অ্যাড করছি। এখন এই সবগুলো উপকরণ আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো অ্যাড করে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করছি কিছু পরিমাণ ধনেপাতা কুচি। এখন ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ার ভর্তা। খুব সহজ এবং সুস্বাদু এই ভর্তাটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।